একদিন যারা আপনাকে পিষে ফেলতে চেয়েছে, আপনার অস্তিত্বকে অস্বীকার করেছে, আপনার কোনো কথাকে মূল্য দিতেই চায়নি, এবারে তারা আপনার পায়ে পড়তে বাধ্য হবে। কিন্তু কিভাবে, সে কথাই আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনি যখন মানুষের ভালো চাইবেন, তাদের উন্নতি চাইবেন, তাদেরকে সৎ উপদেশ দেবেন, আপনি লক্ষ্য করে দেখবেন যে তারাই আপনাকে অপমান করছে, আপনাকে পিষে ফেলতে চাইছে। যাদের উন্নতির কথা ভেবে আপনার বেঁচে থাকা, আপনার পরিশ্রম, তারাই আপনাকে তুচ্ছ করবে সব থেকে বেশি। কেন বলুন তো? কারণ আপনি তাদের কাছে সহজলভ্য। মানুষ সহজে যে জিনিসটি পায় তার মূল্য তার কাছে থাকে না, সে তার মূল্য দিতেই জানে না। আর ঠিক সেজন্যই নিজেকে সহজলভ্য কখনো করে ফেলবেন না, নিজেকে দামি করে তুলুন। নিজের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলের কাছেই আপনি এতটাও সহজ হবেন না যে আপনার দাম তাদের কাছে একদমই নগণ্য হয়ে যায়। আর এর জন্য আপনাকে 3টি কথা মনে রেখে চলতে হবে। প্রথম, আপনি উপদেশ দিতে যাবেন তখনই যেখানে আপনার উপদেশ দেওয়ার প্রয়োজন রয়েছে। আপনি সেখানেই আপনার মুখ খুলবেন যেখানে আপনাকে মুখ খুলতে বলা হবে। আপনাকে যতটুকু বলতে বলা হবে আপনি ঠিক ততটুকুই বলবেন। অতিরিক্ত কথা আপনার ব্যক্তিত্বকে নষ্ট করে দেবে। সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনার মূল্য এতটাই বেড়ে যাবে যে আপনাকে পিষে ফেলার পরিবর্তে আপনার মূল্য দিতে বাধ্য হবে, তারা আপনার হাতে পায়ে পড়তে বাধ্য হবে। আপনার কথা শোনার জন্য তারা প্রতীক্ষা করবে দীর্ঘ সময়। স্বামী সর্বপ্রিয়ানন্দজি লিখছেন, আমাদের মঠের একজন সন্ন্যাসী একবার একান্তে স্বামী গম্ভীরানন্দজিকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ, অমুকের কাছে শুনেছি সে নাকি আপনাকে প্রশ্ন করেছিল, মহারাজ আপনি ভগবান দর্শন করেছেন? উত্তরে আপনি বলেছিলেন, ভগবান দর্শন মানে তুমি কি বোঝো? তারপরেই আবার আপনি বলেছিলেন, আমি চোখ বুঝলেই আমার হৃদয় ইষ্ট জলজল করছেন, এটি দেখতে পাই। আপনার কাছে কথাটা একটু যাচাই করে নিতে চাই। স্বামী গম্ভীরানন্দজি কিন্তু উত্তরটি সম্পূর্ণ অন্যভাবে দিলেন। এমনভাবে উত্তরটি দিয়েছিলেন যেন অন্য প্রসঙ্গে কথা হচ্ছে। স্বামীজি বলেছিলেন, ইষ্ট দর্শন হলে কি সব হয়ে গেল? সর্বভূতে ব্রহ্ম দর্শন, এটা করতে হবে না বুঝি? এই উত্তরের মধ্যে দিয়ে স্বামী গম্ভীরানন্দজি প্রশ্নকর্তা মহারাজের দিকে সাধনার এক নতুন পথের সন্ধান দিলেন। কিভাবে জীবনকে এগিয়ে নিয়ে গেলে জীবনে আনন্দে থাকা যায় সেই পথের হদিশ দিয়ে দিলেন। দ্বিতীয় যে কথাটি আপনি মনে রেখে চলবেন সেটি হলো, আর্থিক সাহায্য সহজে আপনি কারো কাছ থেকে নেবেন না, নেওয়া থেকে বিরত থাকুন। ঠাকুর মাকে একদিন বলেছিলেন, কারো কাছে চিত হাত করো না। মা সেই কথাটি অক্ষরে অক্ষরে পালন করেছেন। নুন ভাতও যখন মার জোটেনি তখন কেউ ঘুণাক্ষরেও জানতে পারেননি যে মা কেমন আছেন। আর্থিক সাহায্য যেই মুহূর্তে আপনি কারো কাছ থেকে নেবেন সেই মুহূর্তেই আপনার ব্যক্তিত্ব কিন্তু তার কাছে অনেকটাই কমে যাবে। সংসারী মানুষের অর্থের প্রয়োজন সে তো অবশ্যম্ভাবী, তাই যদি কখনো অর্থের প্রয়োজনে কারো থেকে সাহায্য নিতেও হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেই অর্থ তাকে ফেরত দিয়ে দেওয়াই মঙ্গল। আর অলসতাহীন কর্মই আপনাকে সবসময় সচ্ছল রাখতে সাহায্য করবে। আপনি যদি কর্মী হয়ে উঠতে পারেন এবং সেই কর্ম আপনি আনন্দের সাথে করতে পারেন তাহলে আপনার অভাব কোনোদিনও হবে না। জগতের সকলের প্রতি ঠাকুরের আশীর্বাদ তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য লাভের মধ্যে দিয়েই ঠাকুর সেই কথাই বলে দিয়ে গেছেন, অর্থাৎ আনন্দের সাথে কর্ম করা। স্বামী গম্ভীরানন্দজি বলছেন, সর্বত্র সেই একই চৈতন্য বর্তমান। এই অনুভূতিটি কোনোভাবে নিজের মনে যদি একবার জায়গা করে নেয় তাহলে বারবার সুখের এবং দুঃখের ঢেউয়ে ভেসে বেড়াতে আর হয় না। তখন ঠাকুরের কথা শুনলেও যেমন আনন্দ হয়, ঠিক তেমনভাবে কর্মক্ষেত্রে বা যে কোনো কাজের মধ্যেও আনন্দ লাভ করা সম্ভব। বাড়ি ফিরে এসে পরিবার পরিজন আত্মীয় বন্ধুর সাথেও সেই একই আনন্দ পাওয়া যায়। কারণ মনের অতল গভীরে আমরা কোথাও এই বোধে বলিয়ান হই যে সমস্ত কিছু খণ্ডচিত্রের মতো। অনুভূতির পেছনে আসলে এক এবং অদ্বৈত চৈতন্যই বিরাজমান। নিরলস কর্মই আপনাকে সবসময় সচ্ছল রাখবে, আর তখন আপনার কোনো প্রয়োজনই হবে না কারো কাছে চিত হাত করার। ঠাকুরের ভাবের পেছনে, ঠাকুরের আদেশের পেছনে এই কথাই যে লুকিয়ে রয়েছে। তাই তৃতীয়, আপনাকে এই কাজটিই করতে হবে। আপনাকে আনন্দের সাথে কাজ করে যেতে হবে। আপনি যদি আপনার মনটি ঠাকুরের পায়ে দিয়ে জগৎ সংসারের সমস্ত কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনটা আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। কারণ আপনি প্রতিটা কাজে, প্রতিটা কথায় ঠাকুরের আরাধনাই যে করছেন। আপনি কোনো ভক্ত সমাগমে গেছেন, সেখানে অনেকক্ষণ ধরে ঈশ্বর প্রসঙ্গ হচ্ছে, তখন আপনার মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠছে। ভারী সুন্দর একটি ভাব আপনার মনের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু দিনের শেষে সব শেষ হয়ে গেলে আবার যখন আপনি ঘরে ফিরলেন তখন প্রতিদিনের সাংসারিক নানান রকম সমস্যা আপনাকে সামলাতে হচ্ছে। তখন সেই মনের আনন্দটা আপনার কোথায় যেন হারিয়ে যায়। কেবল তখন একটি দুরাশা পড়ে থাকে। মনে হয় আনন্দের ভাবটি যদি ধরে রাখা যেত, যদি চিরস্থায়ী হতে পারত।
স্বামী সর্বপ্রিয়ানন্দজির কথায় সেই পথের সন্ধান পাওয়া যায়। একসময় গঙ্গোত্রীতে এক পাঞ্জাবি অদ্বৈতবাদী সাধুর কাছে তিনি কিছুদিন পাঠ নিয়েছিলেন। প্রবহমান গঙ্গার ধারে তার একটি ছোট্ট কুটিরে বসে কয়েকজন সন্ন্যাসীকে তিনি পড়াতেন। একদিন পড়াতে পড়াতে তিনি প্রশ্ন করছেন, আচ্ছা বলো তো, নিরন্তর সাধনা কেমন করে করা যায়? উত্তরের অপেক্ষা না করে তিনি উত্তরটা নিজেই বললেন। তিনি সামনে প্রবহমান গঙ্গাকে দেখিয়ে বললেন, ওই যে দেখছো, গঙ্গা বয়ে চলেছে, ঝড়ের মতো বইছে। আমাদের সাধন ভজনও ঠিক ওরকমই হওয়া প্রয়োজন। ওইভাবেই ঈশ্বর চিন্তা চলবে, নাম জপ চলবে, ভাবের তরঙ্গ চলবে। অর্থাৎ আপনি সংসারের সমস্ত কাজ করবেন, কিন্তু আপনার মনটি দিয়ে আপনি ঈশ্বরের নাম জপ সর্বদা করে চলবেন। তাহলে আপনার মনের মধ্যে এক অদ্ভুত আনন্দের সঞ্চার হবে। আপনার কোনো কাজে আর বিরক্ত আসবে না, আর যার ফলে প্রত্যেকটা কাজ হবে একদম পারফেক্ট। আপনার জীবন ভরে উঠবে সফলতার আনন্দে।